আসসালামু আলাইকুম। আমরা একটা সামনে ফ্যান দেখতে পাচ্ছি। আসলে এই ফ্যানের সাথে প্রায় মানুষই পরিচিত, কারণ এই জন্য এটা খুব ভালো চলে এবং কি সার্ভিস দেয়। কারণ অফিসে ক্লাসটারে ইউজ করে অনেকেই, আবার বাচ্চাদের পড়ার টেবিলে এবং কি নিজেদের কাজ করার পাশাপাশি সবখানে কিন্তু এই ফ্যানগুলো ইউজ হয়। এই ফ্যানগুলো কিন্তু দেখা গেছে ইউজ হচ্ছে। আসলে আমি ফ্যানের অ্যাড করতে আসি নাই, জাস্ট আমার এই ফ্যানটা নষ্ট হয়েছে, এটা কি হইতে পারে বা কি নষ্ট হয়েছে আমিও জানি না। জাস্ট ভাবলাম, এটা কোনো এডিটিং না, কোনো কিছুই না, জাস্ট ভাবলাম আমি কাজ করছি, এই ফ্যানটার ভিতরে কি হতে পারে আর আপনাদের সাথে একটু শেয়ার করি কি হতে পারে। যাই হোক, তার জন্য আমার কি করতে হবে দেখেন। আমি প্রথমে এটাকে যদি সুইচ দেই পাওয়ার দিয়ে, দেখেন কি দেখাচ্ছে। ব্যাস, সুইচ দিলাম, কোনো রেসপন্স নাই, কোনো কিন্তু রেসপন্স নাই। হালকা খালি দিলে লুবার ঘুরছে আর ফ্যান আস্তে আস্তে ঘুরছে। দেখেন এই লুবারটা ঘুরতেছে, লুবারটা অ্যাক্টিভ আছে আমার। এই যে সুইচ, এই যে এটা লুবারের, এটা হচ্ছে লুবারের। আর ফ্যানের পাখা কিন্তু দেখতে পাচ্ছেন হয়তো। তারপর আমার এটা খুলতে হবে, খুলে দেখতে হবে এটা কি হয়েছে। ওকে, তার জন্য আমি কি করব, ব্যাক সাইড থেকে খুলতে হবে। দেখেন এটা যদি আপনাদের কোনো প্রবলেম হয়, যাতে আমি কাজের ফাঁকে আপনাদের দেখাচ্ছি। এই জন্য যারা আমরা নর্মালি একটু কাজ বুঝি, হালকা বেশি যারা বুঝি তাদের তো এক্সপার্ট, তাদের তো আর আসলে দেখানোর কিছু নাই, শেখানোর কিছু নাই। আমরা যারা কাজ একটু বুঝি তারা যেন এটা খুলে সমাধান করতে পারি কি হয়েছে। ওকে, আমি এখন খুলে নিচ্ছি। দেখেন ব্যাস, এভাবে কিন্তু খুব সহজে আমরা ফ্যানটাকে ওপেন করতে পারি। আর এটা ওপেন করলে কিন্তু আমাদের ফ্যান পর্যন্ত চলে আসবে। তার মানে ফ্যানটা কিন্তু অনেক জ্যাম, এই দেখেন অনেক জ্যাম, ও একা একা ঘুরছে না। ওকে, ডিটেইলস সব খুলতে হবে আমাদের। পাখাটাকে আলাদা করার জন্য আমাদের এখানে যে একটা নাট বল্টু আছে, দেখেন নাট দিয়ে কিন্তু বল্টু দিয়ে সুন্দরভাবে আটকানো, এটা কিন্তু আমাদের খুলে নিতে হবে। ব্যাস, এটা খোলা হলো। এখন পাখাটা ধরে হালকা একটু টাক দিলে কিন্তু খুলে যাবে। ব্যাস, এবার টান দিলে কিন্তু খুলে যাচ্ছে, এটা একটু ইতে থাকে। ওকে, পাখাটা আমরা আলাদা খুলে নিলাম। এখন যেহেতু ফ্যানটা জ্যাম, তাহলে কিন্তু আমাদের খুলতে হবে, প্রচুর জ্যাম। ওকে, এখানে একটা ক্লিপ আছে যাতে পাখাটা নিস্প্লি না যায়, তার জন্য একটা ক্লিপ লাগানো। আমাদের কিন্তু এইভাবে এটা ধরে টান দিলে কিন্তু ধরে টান দিলে কিন্তু খুলে যাবে। দেখেন ব্যাস, এই যে ক্লিপটা, এটা খুলে নিলাম। এখন মোটরটাকে বের করতে হবে। এটা যে আমাদের এই যে দূরে দূরে চারটা নাট দিয়ে বডির সাথে আটকানো, সেই চারটা খুলে বের করতে হবে। এই যে আমাদের মোটরটি আলাদা হয়ে গেল। আমি একটু তারটা ছাড়াই নিলাম যাতে কাজ করতে সুবিধা হয়। যেহেতু আমাদের মোটরটি জ্যাম, মোটরটিকে ফ্রি করার আগে আমরা বলতে পারতেছি না আসলে মোটরটি ফ্রি হলে চলবে কিনা বা আরো অন্য কোনো সমস্যা আছে কিনা। তার মধ্যে আমরা প্রথম আমাদের কি করতে হবে, মোটরটিকে ফ্রি করতে হবে। ফ্রি করার জন্য কিন্তু আমাদের পুরোটাই খুলতে হবে। এই ময়লাগুলো যেই কিন্তু এটা জ্যাম হয়ে গেছে পুরোটাই। আর যে গরম, এই গরমে ফ্যান ছাড়া হয়ই না, পুরা দেখেন ঘেমে যাচ্ছি। চারটে স্ক্রু দিয়ে যে ফ্যানটাকে আটকাইছে দেখেন, তার আগে আমরা একটু মার্ক করে নিব, যাতে আমরা যেদিকে আসলো সেই দিকে লাগাবো, যাতে কোনো ঝামেলা না হয়। এখানে মাঝখানের এখানে আর এইটার এখানে, এটা খুলে নিচ্ছি। দেখেন ব্যাস, চারটি স্ক্রু খোলা হয়ে গেল। দেখেন এখন খুব এখানে কোনো সেন্সিটিভ, এটা ভিতরে কয়েল আছে, যে কোন আকারের কয়েল আছে, যাতে কয়েলটি আমাদের না ছিঁড়ে খুব খেয়াল করে খুলতে হবে আলতোভাবে। ওকে, এভাবে দেখেন, এই যে আমাদের কিন্তু এই দেখেন ময়লা যায় পুরা, ও প্রচুর ময়লা, ভিতরে ময়লা চলে গেছে। ব্যাস, ব্যাস, আমরা কয়েল সাইডটাকে একটু সেভে রাখবো যাতে কোনো না হয়, আসল টাসল লাগিয়ে কয়েলটি ক্ষতিগ্রস্ত না হয়। যেটা যেখানে ছিল যেভাবে খুলবো সেম ভাবে আবার এটাকে লাগিয়ে দিব। ওকে, আমরা একটু ডিজেলের হেল্প নিব, ডিজেল বা কেরোসিন বা যে কোনো তরল দিয়ে, যাতে আমাদের এদিকে জং পড়ছে, যে ময়লা হয়ে জ্যাম হয়ে গেছে, রোটারটা বেরো হচ্ছে না, তাই আমরা একটু
ডিজেল বা যে কোনো জিনিস, আমি ডিজেল নিয়েছি, আপনারা কেরোসিন বা যে কোনো জিনিস নিতে পারেন। ওকে, ব্যাস কিন্তু একটু জ্যাম হয়ে গেছে আয়রন কইরা, সেজন্য কিন্তু এটা এই যেভাবে খুলে গেল, এভাবে আমরা এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এখানে যে আয়রনটা পড়ছে সেটাকে কিন্তু আমরা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, দুই সাইডই ভালো করে পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো ধরনের আয়রন না থাকে, জং না থাকে। ওকে, এটা পরিষ্কার করা কমপ্লিট। এখন আমরা এটাকে একদম অনেক ময়লা পরিষ্কার করে নিব। এটা কিন্তু তেমন কিছুই হয় নাই, জাস্ট ময়লা ঢুকে, ডাস্ট ঢুকে, এটার বুশ যে দুই সাইডে দুটো বুশ থাকে, সেই বুশটা কি হয়েছে, জ্যাম হয়ে গেছে, তার জন্য ও কয়েলের শক্তিতে ঘোরাতে পারতেছে না। এভাবে কিন্তু যদি সুইচ দিয়ে রাখা হয় তাহলে কিন্তু কিছুক্ষণ পরে ফ্যানটি জ্বলে যাবে। তার জন্য জ্যাম হলেই কিন্তু আমরা নিজেরা এইভাবে পরিষ্কার করলেই কিন্তু আবার ফ্যানটি সচল হবে। ওকে, দেখি কি হয়। এই বুশের ভিতরে ভালোভাবে দিয়ে নিতে হবে, এভাবে ডিজেল দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। এটা কিন্তু কমপ্লিট হইলো, দেখি আমাদের তারপরে একটু দেখি কি অবস্থা। এই দেখেন এখন কিন্তু এটা একদম ফ্রি। ওকে, এটা আমাদের কমপ্লিট হলো। এখন হলো এটা পিছনেরটা সেম, পিছনেরটাও সেম। আর আমাদের কয়েলটা একটু খেয়াল রাখতে হবে এটা যাতে বেশি আঘাত না খায় বা নড়াচড়া না খায়। দিয়ে রুটারটা দিয়ে ভালোভাবে করে দিব যাতে এটা ফ্রি থাকে কিনা। এটাও কিন্তু দেখেন ফ্রি আছে। এখন আপনার কাছে সেনসিটিভ ব্রাশ দিয়ে হালকা ভাবে পরিষ্কার করতে হবে। এটা আমি ফু দিয়ে করে নিচ্ছি, যেহেতু কয়েল খুব, এটা একটু খুব সেনসিটিভ, এটা একটু ধরাধরি করলে চেকুন কয়েল খুব, দেখতে পাচ্ছেন আপনারা। এটা একটু 19-20 হইলে কয়েলটা ছিঁড়ে গেলে কিন্তু আমার মোটরটা বাদ, বোলার বা যে কোনো হাওয়া দিয়ে করলে এটা সুবিধা হয়। এটা লাগানো কমপ্লিট। এখন এটা ভিতরে দিয়ে নিব, যেটা যে পাতটা যেদিকে ছিল সেদিকেই দিব। এটা এই পাতটা এদিকে ছিল, দেখেন এই যে এখন একদম ইজি ঘুরতেছে, এখন কোনো কিন্তু আর জ্যাম নাই। ব্যাস, এখন আমার এই পাতটা যেখানে ছিল যেভাবে ছিল সেভাবে দিয়ে নিব। এই যে আমার কিন্তু মুখে হাতে হাতে চাইপে গেল, আর ফ্যানটা কিন্তু এখন ফ্রি, দেখেন একদম ফ্রি। ওকে, এখন আমি নাট লাগিয়ে দিব। ব্যাস, আমার কিন্তু চারটায় টাইলটাও কমপ্লিট হয়ে গেল, একদম ফ্রি। দেখেন যদি কারো বাজে তাহলে কিন্তু একটু টুকাটাকি দিয়ে বাড়ি দিয়ে সেটা ফ্রি করে নিতে পারেন। আমার কিন্তু ফ্রি করাটাই মূল লক্ষ্য। ওকে, এভাবে বাড়ি দিলেই দেখবেন ফ্রি হয়ে গেছে জায়গা মতো বইসে। এই যে এখন আমি কিন্তু সুইচ দিয়েও দেখতে পারি কি হয়। এই দেখেন আমার ফ্যানটি কিন্তু সুন্দরভাবে ঘুরতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। দেখেন আমি ওপেন অবস্থায় পাখাটা লাগিয়ে নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আমার ফ্যানটি ঘুরতেছে। তার আগে কিন্তু আমার এই ক্লিপটা লাগিয়ে নিতে হবে, কারণ পাখাটা ভিতরে ঢুকে যাচ্ছে। এই যে ক্লিপটা দেখেন, এভাবে এটা চাপ দিলেই এটা কিন্তু আবার চাপ, এই প্লাসটা চাপ দিলে কিন্তু লেগে যাবে। এই যে এইভাবে, ব্যাস এই যেটা লেগে গেল কিন্তু সুন্দরভাবে। ব্যাস, এখন আমরা দেখানোর জন্য সুইচ দিয়ে দেখতে পারি কি অবস্থা। এই যে দেখেন আমাদের কিন্তু প্রচুর বাতাস লাগতেছে, আর কোনো সমস্যা নাই। আমাদের ফ্যানটি কিন্তু সুন্দরভাবে চলতেছে। দেখেন ঘেমে গেছি, একটু বাতাস খেয়ে নিই। ফ্যানটা কিন্তু আমার ভালো হয়ে গেল। এখন যাবতীয় এগুলো সব ময়লাগুলো পরিষ্কার করে লাগাই দিলেই কিন্তু ফ্যানটি দিব্যে চলবে। ওকে, ব্যাস আমার ফ্যানটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে, দেখেন আমি ঘুরাচ্ছি, যেখানে আমার দুয়ে ঘুরতেছে এটা। এবার যদি আমরা নিজে যদি সুন্দরভাবে কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের একটা অভিজ্ঞতাও হলো, এবং কি আমাদের কিছু আর্থিক টাকাও বাঁচলো, এবং কি সবকিছু আমরা সুন্দরভাবে করলাম। আমাদের নিজের জিনিস আসলে আমরা যেভাবে করব, অন্যে কিন্তু যতই হোক টাকার বিনিময় হইলেও অন্যে কিন্তু সেভাবে করবে না। অতএব নিজেরটা নিজে করাই চেষ্টা। আবার যদি মনে করেন কারো মানে ভয়ভীতি থাকে তাহলে দরকার নাই করার, আর যদি একটু নলেজ থাকে তাহলে নিজে এইভাবে খুলে পরিষ্কার করে আবার ফ্যান চালাতে পারেন, বা অন্যান্য ত্রুটি হলেও কিন্তু আপনি বুঝতে পারবেন। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।